কাপড় বের করেছিল। যখন সে মুখে কবর দিচ্ছিল সে দেখতে পেয়েছিল জীবিত ছিল, কিন্তু তাও না, তাকে কবর দিয়েছিল বাচ্চা মুখে থাকতো। এবার দেখা যায় সেই কবরের ভেতরে পাক্কা রাখতা দেখা যায় সেই বাড়ি বেসমেন্ট ভেঙে ভেতরে ঢুকতে কিন্তু তাকে সেখান থেকে খুব সুন্দর করে শুনিয়ে বেঁধে রাখা হয়েছে। আর সেখানে সে জানতে পারে যে তার বাবা তাকে এখানে ফিরে আসতে বলে না, কখনো বলতো না, মামার তাকে দিয়ে বলিয়েছিল এখানে আসতে, যেন ইউসুফ তার পরিবার আর মিকাইলকে নিয়ে এখানে আসে আর এই পূর্ণিমাতে তারা মিকাইলকে বলে দিতে পারে। তখন দেখা যায় মামার একটা মন্ত্র শিখতে পারে যে টুকরো খেয়ে ফেলে আর এতে তার ভেতরে চলে আসে ভয়ঙ্কর শয়তান, চোখ হয়ে যায় একদম কালো করে। সে বলি দেওয়ার জন্য একটা তরবারি নিয়ে মিকাইলের কাছে নিয়ে যায়। তখন ইউসুফ বলে ওঠে, তুমি পারো না এটা করতে, সে গাজ্জালের নাতি। আর তখনই এখানে একটা পরিস্থিতি হয়, আমাদের ভেতরের শয়তানটা উড়ে উড়ে ওদের সামনে চলে আসে আর হাসতে হাসতে বলে, এটা কি গাজ্জালের নাতি? মারিসাকে জিজ্ঞেস করে, সত্যি করে বল, এটার পরিচয় কি? তখন দেখা যায় মারিসা কাঁদতে কাঁদতে বলে, আমাকে মাফ করো ইউসুফ, কিন্তু মিকাইল তোমার ছিল। এখন এটা শোনার পর তো ইউসুফের মাথা আরো নষ্ট হয়ে যায়। আসলে এই সন্তানটা ছিল মারিসার প্রাক্তন প্রেমিকের। তাদের সম্পর্ক কথা যদিও জানতো ইউসুফ, কিন্তু এটা জানতো না যে বাচ্চাটা মারিসার পেটে এসেছিল সেখানে মামারের ভেতরের শয়তানটা ইউসুফকে বোঝানোর চেষ্টা করছিল যে মারিসা তোমাকে ঠকিয়েছে, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, তুমি তাকে মেরে দাও। মানে শয়তান ইউসুফকে ম্যানিপুলেট করার চেষ্টা করছিল যেন সে আল্লাহর রাস্তা থেকে ফিরে আসে। কিন্তু ইউসুফ তো ধার্মিক, সে কোনো অন্যায় করতে পারে না। মারিসা তো ভয় পাচ্ছে, এবার কি হয়? ইউসুফ বুঝতে পারছিল না যে কি করবে। তখন সে লক্ষ্য করে যে মামারের হাতে সাপের মতো একটা ব্রেসলেট। আর তখনই তার মনে পড়ে যায় তার বাবা মারা যাওয়ার আগে একটা সাপের কথা বলে গিয়েছিল। একটা কথা আছে না যে জ্ঞানের জন্য সবাইকে আসতে বিষয়। ইউসুফ এটা বুঝতে পেরে সে কি করে মামারের হাতের সেই ব্রেসলেটটা ভেঙে ফেলে। আর তখনই দেখা যায় মামার কাঁদতে কাঁদতে নিচে পড়ে যায়। অন্য সন্তানের পূজারী যারা ছিল তারা এক এক করে ইউসুফের উপরে অ্যাটাক করে। দেখা যায় সেখানে অনেক ফাইট হচ্ছে, অনেক কষ্ট করে ইউসুফ সবাইকে হারাতে পারে। তখনই সেখানে আরেকটা জিনিস ঘটে, দেখা যায় মামার সেখানে তার আগে আসল রূপে ফিরে এসেছে। সে বৃদ্ধ হয়ে গিয়েছে, আসলে এটাই ছিল তার আসল রূপ। আর প্রতি বছর পূর্ণিমাতে শয়তানের কাছে বাচ্চাদেরকে উৎসর্গ করার নিয়ে একটাই কারণ ছিল, সেটা হচ্ছে দুনিয়াতে যন্ত্রদের কোনো করতে হবে না, তারা থাকতে ছিল না, এটাই ছিল মূল উদ্দেশ্য। কিন্তু তখন দেখা যায় ইউসুফ সবার সাথে বেড়ে উঠলেও সেই বৃদ্ধ বহন করে পিস্ত্রি দেখতে এবার গিয়ে মারিসার দিকে ছুটে থাকতো। কিন্তু তখন দেখা যায় ইউসুফ আয়াতুল কুরসি যা একদমই মাওয়ারের সহ্য করতে পারছে না। সেটা কোনো রকম ভাবে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু শয়তানের শক্তি পবিত্র কালামের কাছে একদমই সেটা সেখানেই পড়ে যায়। এবার সেখানে দেখা যায় মারিসা কি করে, সেখানে উপরে থাকা যে ঝাড়বাতিটা আছে সেটা যে রশি দিয়ে টানানো ছিল সেটা সে পেতে দেয়। আর ঝাড়বাতিটা সে মাওয়ার শয়তানের উপর গিয়ে পড়ে, সাথে সাথে দেখা যায় তার শরীরে আগুন লেগে যায়। ইউসুফ মারিসা আর মিকাইলকে নিয়ে সেখান থেকে কোনো রকমে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু ভূমিকম্পের মতো চারপাশটা হয়ে যায়। গাড়িটা তছনছ হতে শুরু করে। সাউন্ডটা কমা। মারিসা আর মিকাইলকে বলে, যাও বাহিরে গিয়ে গাড়িতে বসো। এটা বলেই তাদেরকে পাঠিয়ে সে চলে যায়। তার যে আছে এবার সে তার গাড়িতে চলে যায়।
কি অবস্থান? হ্যাঁ ওই সাইকেল চালানো শিখবে তাই আমি আজও সাইকেলে ঘুরে বেড়াই শুধু ছলনায় তোমার ছোঁয়া ফেলে না কবিতাগুলো পড়বে তাই আমি আজও রাত জেগে ছন্দ সাজাই রাত শেষে শুধু ফিরে আসে না তোমাকে বুঝিয়ে দেব তাই ব্যাগে আলো রাখি বিদিন তুমি তাই ভুলিয়া করি না ছুঁড়ে ফেলে দেবে এই ভয়ে আমি সিগারেট আজ লুকিয়ে এখন তো কেউ বারণ আর করে না এত সহজে ভুলতে পারো তুমি কাউকে জড়িয়ে বলো আমি শুধু ভুলে যেতে পারি না অবাক লাগে তোমায় দেখে আমায় আজ তোমার অচেনা লাগে এত ভালো কিছু যেন জানি না চশমাটা খুলে রাখবে তাই আমি আজও ভুল করে পেছনে তাকাই দুটো দেখি না আজও মনে হারিয়ে যাই ভুল করে হাতটা বাড়াই আরবি বেটা গানটার মাঝখানে বেটা এই টুক টুক বাইরে ও ভিডিওটা কেটে আমার ভিডিও এত চেনা কি
ইউটিউব একদম ব্যাক ব্যাক কর সব এটি কাট অল কাট সব কাট সেটিং না ডোন্ট সে ওকে নোটপ্যাডে যা আবার রিফ্রেশ করুন মারায় এবিসি না নিজে নাম লেখো না এবিসি দিলে তাড়াতাড়ি করতে গিয়ে বেশি যায় না এটা মনে করো স্লো মোশন গেলি ভাই এটা কত কিছু এবিসি নাকি এবিসিডি মোটামুটি ফার্স্ট আছে তারপর আর কিছু আইসি না এবিসিডি ফার্স্টে আরে ভুল নেই লেখা বলে দেন না হ্যাঁ কেন